তোমাকে দেখে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তোমার কথা শুনে মনে হয় তুমি অনেকটাই একটি ভালো মানুষ যে বিপদে থাকে। এ হচ্ছে একটি প্রকৃত বন্ধু। চলো ছোট পিচ্চি মানব, তোমার সঙ্গে তোমাদের বাসায় যায় আর সুন্দর এখানে বাসা বাঁধবো। আরে দাদু ভাই, কোথায় গেছিলি? তোর যে কোনো খবরই নাই। তোকে নিয়ে অনেকটাই চিন্তার মধ্যে থাকি রে দাদু ভাই। তুই সব সময় বাইরে খেলাধুলা করিস সাবধানে। এমনি দিনকাল তেমনটা ভালো যাচ্ছে না রে দাদু ভাই। শুনলাম নাকি ওই পাড়াতে হেলি ধরা এসেছে, ছোট ছোট বাচ্চাদেরকে ধরে নিয়ে চলে যাচ্ছে। তোকে নিয়ে আর পারলাম না রে দাদু ভাই, তুই সাবধানে থাকিস। আমি সামনে গেলাম, যাই অনেকটা বেলা গড়িয়ে আসলো। দাদু ভাই আর খেলাধুলা করিস নি, অনেক খেলাধুলা করেছিস, এবার ঘরে যা। তোকে নিয়ে আর পারলাম না। ঠিক আছে দাদু ভাই, আমাকে নিয়ে তুমি ভেবো না। আমি দূরে কোথায় খেলতে যাব না। তুমি কোথায় যাচ্ছ দাদু ভাই? বেলা তো অনেকটাই গড়িয়ে চলে আসলো। ঠিক আছে দাদু ভাই, আমি এখন ঘরে গেলাম। তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরবে কিন্তু, বুঝলে দাদু ভাই? কি যে করব ভেবে পাই না। অনেকটাই খাবারের সংকট, চারিদিকে বর্ষাকাল, কোথায় যাব আর? অনেকটাই বন জঙ্গলে ঘোরাফেরা করেছি, কিন্তু খাবারের কোনো সন্ধান নেই। কি যে করি, আজকেও মনে হয় না খেয়ে থাকতে হবে। কি আর করা, দেখি কিছু একটা করা যায় কি। এই যে পিঁপড়া মামা, তোমার সঙ্গে অনেক দিন পর দেখা হলো। কেমন আছো পিঁপড়ে মামা? তোমাকে তো তেমনটা ভাবে বন জঙ্গলে দেখা যায় না। কোথায় থাকো পিঁপড়ে মামা? আরে আমি তো বন জঙ্গলে থাকি, আর বন জঙ্গলেই আমার বাসা। বন জঙ্গল ছাড়া আমি কোথায় যাব? তো মশা মামা, কোথায় যাচ্ছ? মনে হয় অনেকটাই ব্যস্ত আছো মশা মামা। এত তাড়া কিসের তোমার, বলবে আমায়? আরে না পিঁপড়ে মামা, আমি বাসা বাঁধবার জন্য ওই দিকে তাড়াহুড়া করে যাচ্ছিলাম, আর তোমার সঙ্গে দেখা হয়ে গেল। তো পিঁপড়ে মামা, তোমার কি মন খারাপ? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার কিছু একটি হয়েছে। তুমি আমাকে বলবে আমায় তোমার কি হয়েছে পিঁপড়ে মামা? কি আর বলবো মশা মামা, বন জঙ্গলের অবস্থাটা তো তুমি ভালোই জানো। নেই কোনো থাকার ব্যবস্থা, চারিদিকে বর্ষাকাল, বাসাগুলো সব ভেঙে গিয়েছে বর্ষাকালের পানিতে। তাই অনেকটাই বিপদগ্রস্তর মধ্যে আছি মশা মামা। আর খাবারের সংকট তো রয়েই আছে, কি করব এই নিয়ে অনেকটা চিন্তার মধ্যে আছি মশা মামা। এই যে পিঁপড়ে মামা আর মশা মামা, তোমাদেরকে অনেকক্ষণ থেকে দেখি। তোমরা কি যেন দুজন বিড়বিড় করে কথা বলছো। আমি ওই রাস্তা হয়ে যাচ্ছিলাম, তোমাদের কথা শুনতে পেয়ে আমি দাঁড়িয়ে গেলাম। তোমাদের কি হয়েছে বলবে আমায়? আমরা দুজনে গল্প করছিলাম অনেকটা কষ্টর কথা। পিঁপড়ে মামার অনেকটাই সমস্যা, থাকবার কোনো জায়গা নেই, আর খাবারের অনেকটাই কষ্ট। তাই এই নিয়ে আমরা দুজনে কথা বলছিলাম। তোমাকে তো চিনতে পারলাম না, এর আগে তো কখনো এই বন জঙ্গলে তোমাকে দেখিনি, এই প্রথম তোমাকে দেখলাম। তুমি কে? কোথায় যাচ্ছ? ও, এই ব্যাপার তাহলে। এই যে পিঁপড়ে মামা, তুমি কোনো টেনশন করো না, আমি আছি। আমরা যে জায়গায় থাকি সেটা হচ্ছে অনেকটাই উঁচু জায়গা। তুমি যদি আমার সঙ্গে যাও তো যেতে পারো। তোমার জন্য সুন্দর সুন্দর জায়গা থাকার ব্যবস্থা করে দেব। তুমি এই নিয়ে আর ভেবো না, বুঝলে পিঁপড়ে মামা? তোমাকে দেখে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তোমার কথা শুনে মনে হয় তুমি অনেকটাই একটি ভালো মানুষ যে বিপদে থাকে। এ হচ্ছে একটি প্রকৃত বন্ধু। চলো ছোট পিচ্চি মানব, তোমার সঙ্গে তোমাদের বাসায় যায় আর সুন্দর একটি
বৃষ্টি এখানে বাসা বাঁধবো। অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।